শিল্পাঞ্চল সাভারের আশুলিয়া থেকে উৎপাদিত বিভিন্ন পণ্য রাজধানীর গুলিস্তান সহ বিভিন্ন মার্কেটে কভার্ড ভ্যান যুগে পৌঁছে দিতে আশুলিয়া রফিকুল ইসলাম নামের এক ট্রান্সপোর্ট ব্যবসায়ীকে গুনতে হতো দিনে 15 থেকে 18,000 টাকার চাঁদা। কিন্তু দীর্ঘ 5 বছর পর বাংলাদেশ সেনাবাহিনীর প্রচেষ্টায় এ চাঁদা দেয়া এখন বন্ধ হয়েছে। সেজন্য ওই ব্যবসায়ী সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে এক সংবাদ সম্মেলন করেছেন। আশুলিয়ার গাজীর চটে ওই ব্যবসায়ীর বাসভবনে এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান তিনি। সংবাদ সম্মেলনে ট্রান্সপোর্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম আরো জানান, আশুলিয়ার ফাতেমা ট্রান্সপোর্টের স্বত্বাধিকারী তিনি। দীর্ঘ 5 বছর ধরে তিনি বাংলাদেশের স্বনামধন্য বিভিন্ন ব্র্যান্ডের জুতার কার্টুন সরবরাহ করে আসছিলেন, যার আনুমানিক বাজার মূল্য কোটি টাকার উপরে। এজন্য 12 থেকে 15টি ছোট বড় কভার ভ্যান ও পিকআপের মাধ্যমে সন্ধ্যার পর ডেলিভারি দেওয়ার জন্য রাজধানীর গুলিস্তানে অবস্থান করত মালামাল। তৎকালীন সরকারের বিভিন্ন নেতা বা কর্মীদের রাজনৈতিক প্রভাবের মাধ্যমে গাড়ি প্রতি 4 থেকে 500 টাকা চাঁদা দিতে বাধ্য হয়েছেন তিনি। সিটি কর্পোরেশনের কিছু অসাধু কর্মকর্তা তাদের ব্যানারে বা বিভিন্ন সংগঠনের নামে চাঁদা দিতে বাধ্য করা হতো তাকে, যা দেশের অন্য কোনো সিটি কর্পোরেশন, পৌরসভা, মালিক সমিতি বা ফেডারেশনের চাঁদার তুলনায় 20 গুণ বেশি ছিল। 5 আগস্টের ছাত্র জনতার আন্দোলনের পর 20 অক্টোবর পর্যন্ত চাঁদা দেয়া বন্ধ ছিল। সেনাবাহিনীর তৎপরতায় বিগত 2টি মাস ব্যবসায়ীরা ভালো সময় পার করেছে। ব্যবসায়ী রাকিবুল জানান, বাংলাদেশ সেনাবাহিনী বরাবরে অভিযোগ দেওয়ার আগে বিষয়গুলো পুলিশকে অবহিত করা হলেও কোনো সুরাহা দিতে পারেনি। তবে সেনাবাহিনী বরাবরে অভিযোগ পেশ করার পরেই চাঁদা দেয়া বন্ধ হয়। এই ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে, তাহলে যারা ব্যবসায়ী রয়েছেন তারা শান্তিতে ও নিরাপদে ব্যবসা পরিচালনা করতে পারবেন। তাই বাংলাদেশ সেনাবাহিনীকে অসংখ্য ধন্যবাদ জানান তিনি। সাভার উপজেলায় তিনি ট্রান্সপোর্ট ব্যবসায়ী হিসেবে নিয়মিত করদাতা। রাজস্বের নিয়ম মেনেই ব্যবসা পরিচালনা করে আসছেন তিনি। চাঁদা দেওয়া থেকে পরিত্রাণ পাওয়ায় সকল ব্যবসায়ীদের মাঝে এক প্রকার স্বস্তি ফিরে এসেছে। এরই ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে, এজন্য তিনি প্রশাসনের বিভিন্ন মহলের সুদৃষ্টি কামনা করেন। ডেস্ক রিপোর্ট, CNI নিউজ 24।